গোলাপ ফুলটা নিয়ে সেন্টটা কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগে। কাকে দেবেন গোলাপ ফুল? নাতি। ভাইজানকে কেমন লাগে? ভালো লাগে। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছ একেবারেই নওশাদ সিদ্দিকী ভাইজান আসার আগে বিভিন্ন সাংবাদিকরা এইখানে উপস্থিত হয়েছে। আর মানুষেরও প্রচুর একটা মানুষের ভিড়। একটা আইএসএফ বাংলা রয়েছে, সি বাংলা রয়েছে, আরও অনেক সাংবাদিকরা রয়েছে এখানে। দেখতেই পাচ্ছ এই খাতা, এই যে একটা জিনিস খুব ভালো লাগছে, এই যে নওশাদ সিদ্দিকী বলতো যে খাতা পেন মানুষের হাতে তুলে দেবে, সত্যিই তো, সত্যি সেই খাতা পেন রয়েছে। খাতা পেন তানারাও তুলে দেবে। আমি সরাসরি দেখাবো যে খাতা পেন নিয়ে তানারা ঘুরছে। হ্যাঁ, মানে ভাইজান আসলে হয়তো হাতে ফুল দিয়ে সম্বর্ধনা দেবে। দেখতেই পাচ্ছ গোলাপ ফুল, হ্যাঁ গোলাপ ফুল এবং খাতা পেন থেকে শুরু করে ইত্যাদি অনেক কিছু রয়েছে এখানে। কিন্তু একাধিক শিশুরাও রয়েছে, ছোট ছোট বাচ্চারা, শিশুরা, এই সাংবাদিক ভাইরা রয়েছে, আইএসএফ বাংলা সাংবাদিক রয়েছে, সি বাংলা সাংবাদিক রয়েছে। এই যে পেন, এই যে পেন রেখেছে। আমরা হুমকি দেওয়া হয়েছিল চায়ের দোকানে, আপনি আরে হুমকি পর আইএসএফ বাংলা করে না, করলে আজকে আসতো নি। এখান দিয়ে তোমার 1.5 কিলোমিটার হবে শওকত মোল্লার এলাকা, শাকশহর বাজার। সেই মেলাতে গেলেও নাকি আমাকে মারবে, হ্যান করবে, ত্যান করবে। আমি গিয়ে ডাইরেক্ট ভিডিও করে ছেড়েছি। বাপের বেটা যদি হয়ে থাকে গায়ে হাত দেবো, বাপের বেটা করে যদি গায়ে হাত দেবো। আজকেও যাচ্ছি ঠিক সন্ধ্যা 7:30টার দিকে, দেখা হবে শাকশহর ওই মাজারের এই সাইডে। এত হুমকি ধমকি আপনার উপরে পড়ছে কেন? হুমকি কারা দেয় বলো তো? যারা ভয় পায়, যারা ভয় পায় তারা হুমকি দেয়। আমরা কি ভয় পাচ্ছি? আমরা ভয় পেলে হুমকি দিতাম। আমরা হুমকির পরোয়া করি না। এটা আইএসএফ নামে ব্র্যান্ড। ওই কে সায়ানি বলছিল না যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, মানে ছ্যাঁকা লাগা। ওদের সবসময় না ছ্যাঁকা লাগে। কোথায় ছ্যাঁকা লাগে বলবো না মিডিয়ার সামনে, তো আর কোথায় ছ্যাঁকা লাগে কীভাবে বলি বলো তো? দাদা হাতে পেনটা কিসের? এটা তো সেই নওশাদ সিদ্দিকীর খেলাড়ি পেন আছে, এক খোঁচাই পুরো শেষ। 5 টাকার পেনে শওকত মোল্লা এখনও মনে হয় বাড়িতে আছে কি বলতে পারবো নি। এই পেনের খোঁচায় যে শওকত মোল্লা ওই তারা চামচা লাগিয়ে আমাকে বলছে হাতটা ভেঙে দেবে। বাপের বেটা যদি হয়ে থাকতো 2.5 ঘন্টার মধ্যে সেই ভোজাহাটের বাজারে আমি ছিলাম। বাপের বেটা করে না, ফোন কলে হুমকি না মুখোমুখি হুমকি? ডাইরেক্ট ফোন কলে, মানে রেকর্ডিং এখনও আছে। আমি রেকর্ডিংটা করেছি কি বলতে পারছি না, রেকর্ডিংটা পাবলিক করছি না কেন। তিনি শেষ পর্যন্ত অন্যায় স্বীকার খেয়েছে যে ভুল করেছি, এক গাদা না দাদার কথা শুনে, ওই জন্য আর কিছু বললাম না। যে মানুষ মাত্র ভুল করে, পুলিশের উপরে কোনো ভরসা নেই, সোজা কথা। ভরসা নেই বলতে গণতন্ত্র প্রক্রিয়ায় পাবলিক জনগণ জবাব দেবে, আমাদের জবাব দিতে হবে না। এটা পুলিশদের ভেবে রাখতে হবে, কারণ ভাঙড় মানে নামি কাপি, আর ভাঙড়ে যদি উৎপাত হয় তা চিৎপাত হয়ে যাবে গণতন্ত্র প্রক্রিয়ায়। আমরা দেখেছি ওয়াকআপ বিল নিয়ে কি বলবো, এই যে ভাইজান আসার আগে ছোট ছোট শিশুরা, বাচ্চারা, তারা না খেয়ে এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এটা কি ভাইজানের ভালোবাসা? প্রেম জিনিসটাই আলাদা। প্রেম টাকা দিয়ে পাওয়া যায় না, প্রেম দিল থেকে হতে হয়। আর যাকে একটা ভালো লেগে, ভালোবাসা জিনিসটা আলাদা জিনিস, আর ভালো লেগে গেলে না তার থেকে দিলটা উঠিয়ে নেওয়া যায় না। তেমন একটা পরিচয় দিচ্ছে ভাঙড়বাসী।